সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকেই অনুপ্রাণিত করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝেও আমরা লক্ষ্য করেছি কিছু জায়গায় আচরণ বিধি লঙ্ঘন এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে যে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসেছে এবং যাদের ব্যাপারে এসেছে তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়তো নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। তো আমরা বলতে চাই আগামীকালের নির্বাচন, এই নির্বাচনে আমাদের এই নির্বাচনের আয়োজন লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রার্থীদের মাঝে যে চমৎকার সম্পর্ক ছিল, ভোটারদের মাঝে যে আমেজ ছিল, সেটি যেন আগামীকাল আরো বেশি আমরা দেখতে পাই। আমরা প্রশাসনের কাছে গতকালকে সংবাদ সম্মেলন করে দুইটি দাবিকে সবচেয়ে বেশি হাইলাইটস করেছিলাম। এক নম্বর, আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা যেন নিশ্চিত করা হয়। কিন্তু আমরা খেয়াল করেছি আজকেও ক্যাম্পাসে অসংখ্য মানুষের আনাগোনা আমরা দেখেছি যাদেরকে আমরা ক্যাম্পাসে সেভাবে চিনি না। আমরা বলতে চাই প্রশাসন এ ব্যাপারে আরো সতর্ক হবেন এবং আমরা বলেছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে যেন একটা কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আমরা দেখেছি জাতীয় নির্বাচনেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন যিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন, নির্বাচনে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য তিনি কাজ করেন। আমরা বলতে চাই যে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন যে রুটগুলোতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা থাকেন। আমরা বলতে চাই যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে জায়গাটা সেটা হলো শহর থেকে শিক্ষার্থী ভাই বোনেরা খুব স্বাচ্ছন্দ্যে স্বস্তিকর পরিবেশে তার নিজের ক্যাম্পাসে নিরাপত্তার সাথে আসবে এবং ভোট দিবে, নিরাপত্তার সাথে চলে যাবে। এটা প্রশাসনকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এই জন্য যত ধরনের নিরাপত্তা প্রয়োজন প্রশাসন যেন এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেন। আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত ছিল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট, এখানে যাতায়াত ব্যবস্থার সুন্দর 59 বছর পেরিয়ে গেলেও সুন্দর কোনো ব্যবস্থাপনা হয়নি। এখানকার মেডিকেল যে ব্যবস্থা সেখানে চিকিৎসার আধুনিকায়ন করা হয়নি। এখানে হল, ডাইনিং, ক্যাফেটেরিয়ার যে খাবারের মান দরকার সেই মান হয়নি। আমার মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল আমরা দেখেছি সে সকল নারী বোনেরা অনেকেই প্রার্থী হননি। এর অন্যতম কারণ ছিল যে প্রত্যেকটি ক্যাম্পাসে যেমন হয়েছে যে সাইবার বুলিং এর শিকার হওয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই সাইবার বুলিং এর কারণেই অসংখ্য আমাদের যোগ্যতা সম্পন্ন বোনেরা সেখানে অংশগ্রহণ করতে ভয় পেয়েছে বলে আমার মনে হয়েছে। আমি বলতে চাই যে প্রার্থী যারা হয়েছে দেখেছেন আমাদের প্যানেলের একজন প্রার্থী তাকেও কিন্তু সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে। এজন্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। তো আমরা বলতে চাই আমাদের কোনো বোন যেন কোনোভাবে যৌন হয়রানি অথবা সাইবার বুলিং এর শিকার না হয়, এই প্রশাসন এবং নির্বাচন কমিশনকে তা বাস্তবায়ন করতে হবে। আমরা বলতে চাই আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তারা যেন ক্যাম্পাসে এসে সুন্দরভাবে তাদের ভোট দানের যে অধিকার তা বাস্তবায়ন করতে পারেন। আমরা চাই যেই তারিখে নির্বাচন হবে সেই তারিখেই যেন ফলাফল ঘোষণা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম নির্বাচনের দিন অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং গণমাধ্যমের সামনে এসেছিল যে পোলিং এজেন্ট থাকবে কি থাকবে না, এখানে প্রার্থীরা যেতে পারবে কি পারবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি মনে করি যে এ ব্যাপারে নির্বাচন কমিশন যতটুকু কনসার্ন দিয়েছেন আমরা সেগুলো ফলো করার চেষ্টা করব। নির্বাচন কমিশন যদি মনে করেন কোনো বিষয়ে আরো বেশি কনসার্ন দেওয়া দরকার অবশ্যই তা পরিষ্কারভাবে যেন কনসার্ন দেন। এবং জাকসু নির্বাচনে আমরা দেখেছিলাম ভোট দেওয়ার পরে শিক্ষার্থী ভাই বোনেরা নিজের ক্যাম্পাসেই অপেক্ষা করতে হয়েছে 40 ঘন্টা তার নির্বাচনের মাত্র কয়েক হাজার ভোট গণনা করতে যে প্রহসন হয়েছে। আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাকসুতে ভোটের পরিমাণ অনেক বেশি, এখানে যেন কোনো ধরনের নির্বাচনের পরবর্তী সময়ে ভোট গণনার প্রহসন ভাই বোনেরা না হয়, এ ব্যাপারে নির্বাচন কমিশন অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমরা 12 মাসে 33 সংস্কার যে ইশতেহার দিয়েছি সেখানে 9টি ফোকাস পয়েন্ট রেখেছি: আবাসন, যাতায়াত, চিকিৎসা, এরপরে সাইবার বুলিং, যৌন হয়রানি থেকে নারীদের নিরাপত্তার জন্য সাইবার বুলিং টিম গঠন করে তা কার্যকর করা, নারীদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা। এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করব। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীকাল সুন্দর একটি নির্বাচন সারা বাংলাদেশ দেখবে। এখন পর্যন্ত আমাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনে লিখিত আকারে দিয়েছি এবং নির্বাচন কমিশন তাদের মতো হয়তো স্টেপ নিয়েছে। বহিরাগতের বিষয়ে কোনো শঙ্কা আছে কিনা? আমাদের বক্তব্যে আমরা বলেছি যে বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাই
আজ থেকে এখন থেকে বিশ্ববিদ্যালয়কে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। রনি ভাই, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছি যে আপনাদেরকে আচরণবিধি লঙ্ঘনের জন্য 20,000 টাকা জরিমানা করা হয়েছে, এরকম একটি খবর। এটা আসলে কত? এরকম কোনো বক্তব্যের কোনো ভিত্তি নেই। এখন পর্যন্ত নির্বাচন কমিশন এ ব্যাপারে আমাদেরকে কিছুই জানাননি। আমি মনে করি এটা এখন পর্যন্ত আমার হাতে কিছুই আসেনি, যেহেতু আমি একটা প্যানেলের প্রধান, স্বাভাবিকভাবে আমার কাছে আসার কথা ছিল, এরকম কিছু আমরা হাতে পাইনি। আপনারা বলছেন বহিরাগত ক্যাম্পাসে দিচ্ছেন, আমরা দেখছি আপনাদের কেন্দ্রীয় সভাপতি কিছুক্ষণ আগে ক্যাম্পাসে ঢুকেছেন। ওনারা কি আসলে এখানকার আবাসিক শিক্ষার্থী কিনা, নাকি তারা বহিরাগত? আমরা বলতে চাই, যদি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের অথবা কোনো সাধারণ ব্যক্তি যে কেউ বামপন্থী সংগঠনের জেবেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আমরা গেটে দেখলাম তাকে। এই বিষয়টি আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো ছাত্র সংগঠনের যদি কেউ অনুমতি ব্যতি রেখে ক্যাম্পাসে প্রবেশ করে, নির্বাচন কমিশন তার এথিক্সের জায়গা থেকেই তার উচিত অবশ্যই ক্যাম্পাসে কাউকে অ্যালাউ না করা। আমরা মনে করি ক্যাম্পাসে কেবলমাত্র যারা অনুমতি প্রাপ্ত এবং শিক্ষার্থী শিক্ষকরাই যেন থাকে। আপনাদের কেন্দ্রীয় নেতা কি অনুমতি প্রাপ্ত কিনা, সভাপতি? আমাদের যারা এখানে এসেছেন আমরা শুনেছি, আমরা এ ব্যাপারে অবশ্যই ওয়াকিফাল আছি। আমার মনে হয় যে কেন্দ্রীয় সভাপতির ব্যাপারে যেটা বলেছেন ক্যাম্পাসে এসেছে, এটা আমি এখন পর্যন্ত সঠিক আমি বলতে পারছি না। আমাদের কেন্দ্রীয় সভাপতি যদি উনি এসে থাকেন, অবশ্যই অনুমতি সাপেক্ষে এসেছেন। কোন ধরনের আইন শৃঙ্খলার শঙ্কা আপনারা দেখছেন কিনা? পাশাপাশি যে কমিশনার কোনো বিশেষ দলকে মানে অতিরিক্ত অ্যাডভান্টেজ ছিল, সুবিধা দিচ্ছে কিনা? আমরা আমাদের ছাত্রদল প্যানেল সহ আমাদের অন্যান্য প্যানেল যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছেন প্রমাণ সহ, সেখানে নির্বাচন কমিশনার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা দেখেছি একের পর এক তারা আমাদের নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন, যে প্রচারণার ক্ষেত্রে রঙিন ব্যালট পেপার তৈরি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বারবার অভিযোগ দেওয়ার পরেও নির্বাচন কমিশনার যে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া, আমরা মনে করি নির্বাচন কমিশনার ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তাদের প্রতি তাদের অনুরক্ত প্রকাশ করছে। অভিযোগ দিয়েছেন এখন পর্যন্ত? ভাই, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনারের যে 12 জন সদস্য আছে, তার মধ্যে 5 জন ইতিমধ্যে মানে স্পষ্ট তারা বিএনপি পন্থী এবং 2 জন জামাত পন্থী, এবং হচ্ছে বাকিগুলো এরকম কোনো দল করে না। তাহলে এটা আপনি কিভাবে বলতে পারেন যে হচ্ছে শুধু শিবিরকে ইয়া দিচ্ছে? এটা নিয়ে এখন আমাদের এই নির্বাচন হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য নির্বাচন, এবং যারা নির্বাচন কমিশনার সেটা কোনো দলের পক্ষ হওয়া উচিত নয়। সেখানে তারা যদি, আপনি যেটা অভিযোগ করেছেন যে বিএনপি মনা, যারা যদি বিএনপি মনা হয়ে থাকে তাদেরও অবশ্যই জবাবদিহিতার আওতা আসতে হবে। কেন তারা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আমরা বারবার লিখিত অভিযোগ দেওয়ার পরও একের পর এক তারা আচরণবিধি লঙ্ঘন করার পরও কেন তারা তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, এবং যদি কোনো কারণে ফলাফল খারাপ হয়, নেতিবাচক হয়, সেক্ষেত্রে মেনে নেওয়ার মানসিকতা রাখেন কিনা, করবেন কিনা? আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, আমরা জুলাই পূর্ববর্তী সময় এবং জুলাই পরবর্তী সময় আমাদের শিক্ষার্থীদের সকল মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমরা তাদের পাশে ছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছি, এবং তাদের পাশে দাঁড়াতে গিয়ে আমরা জুলাই পূর্ববর্তী সময়ে আমরা বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি। যেমন আমাকে 20 কোটি টাকার ভাঙচুর মামলার প্রধান আসামি করেছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে, যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়েছিলাম যে আমাদের ভাই বোন যখন শাটলে আহত হয়। এর পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বেশ কিছু রোষানলের শিকার হই। এই যে আমাদের জুলাই পরবর্তী সময়ে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়। আমরা দেখেছি একের পর এক গুপ্ত হামলা হচ্ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন হামলাকারীকেও শনাক্ত করতে পারেনি। আমরা ছাত্রদল সেই ব্যাপারে আমরা সোচ্চার ছিলাম, এবং আমাদের আন্দোলনের মুখেই কিন্তু গুপ্ত হামলা বন্ধ হয়। এছাড়াও চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার যে আন্দোলন, সেখানে আমরা ছাত্রদল সামনের সারিতে থেকে ভূমিকা পালন করি। এই ক্যাম্পাসকে মাদক বিরোধী ক্যাম্পাস হিসেবে গড়ার জন্য আমরা ক্যাম্পেইন করি, স্মারকলিপি প্রদান করি এবং শিক্ষার্থীদেরকে সচেতন করি। এছাড়াও আমাদের এই ক্যাম্পাসকে নারী বান্ধব ক্যাম্পাস গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছিলাম, নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়। সেখানে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে আমাদের নারী বোনদেরকে কটূক্তি হেনস্থা করা হয়েছিল। সব বিষয়ে আমাদের নারী বোনদের নিয়ে এবং সকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়া, এবং বিভিন্ন সময় যে আমাদের আবাসিক অনাবাসিক একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, আমাদের এমনিতে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কিন্তু আবাসন
সুযোগ নেই। তার মধ্যে আমাদের অনাবাসী শিক্ষার্থীরা হলের ডাইনিং আগে খাবার গ্রহণ করতে পারলেও এখন মিল সিস্টেমের মাধ্যমে কিন্তু সেই পথটাকে রোধ করা হয়েছে। বিভিন্ন সময় আমাদের অনাবাসী শিক্ষার্থীদেরকে বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং খাবারের যে বিশেষ বোঝের যে খাবারগুলো, সেখানে আমরা দেখেছি যে খাবারের মূল্য তালিকা আবাসিকের চেয়ে অনাবাসিকদের জন্য যে দাম নির্ধারণ করা হয়েছে সেটা দ্বিগুণ। তো আমরা বৈষম্যহীন ক্যাম্পাস নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচনের এখনকার পরিবেশ কেমন দেখছেন? নির্বাচন কত উৎসাহ উদ্দীপনা বা কোনো শঙ্কা আছে? আচ্ছা, আমি আমার উত্তরটা একটু শেষ করে দিই। তো আমাদের সকল সংকটে বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার যে প্রত্যয়, নারী বান্ধব ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস, সকলের জন্য 100% আবাসন, সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি। আমরা মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন। আমরা যেভাবে তাদের পাশে অতীতে ছিলাম, আগামীতে আমরা তাদের পাশে থাকবো। যদি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন হয়, তাহলে ছাত্রদলের প্যানেল পূর্ণভাবে জয়ী হবে, এটা আমাদের আশাবাদ। এবং যদি জয় পরাজয় যেটাই হোক, আমরা অতীতেও তাদের পাশে ছিলাম এবং আগামীতেও আমরা তাদের পাশে থাকবো। আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি কারণ আমরা মনে করি যে চাকসু নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আরো বেশি পাশে থাকা যাবে, তাদের যে মৌলিক সুযোগ সুবিধা আরো বেশি নিশ্চিত করা যাবে। তবে এক্ষেত্রে যদি জয় পরাজয় হয়, পরাজয় হলেও আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে আমরা সর্বোচ্চ তাদের পাশে থাকার চেষ্টা করে যাব।